فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহু আকবার। আরে 1 মিনিট সময় আপনাকে দিবে না, আমাকে দিবে না, সময় নিবেও না, দিবেও না। তাহলে এত সুন্দর এই জিন্দেগি তৈরি করার জন্য দুনিয়া করতেছি। আমরা আজকে মনে করতেছি যে ঠিক আছে, আমি যদি আমার সংসারে না থাকি, এই যে আনিসুর রহমান আশরাফি সাহেব সুন্দরভাবে বলেন যে আমি যদি আমার সংসারে না থাকি, আমার পরিবারে না থাকি, আমার সংসার শেষ হয়ে যাবো না। আরে আপনার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ কত এমপি মন্ত্রী, কত চেয়ারম্যান, কত এমডি 3 হাত 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন, কেউ মনেও করে না, কেউ মনেও করে না। আজকে টাকা কোথা থেকে আনতেছি, কোথায় থেকে কামাইতেছি, হালাল না হারাম বিবেচনা করার দরকার মনে করি না, শুধু কামাও 2 হাত ধরে হিসাব দিতে হবে। ও মানুষ, একটু চিন্তা করেন যে মালিক আমাকে আপনাকে তৈরি করছেন, এমন পয়গম্বর দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পেয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো জাতির পিতা পেয়েছি, যে রব আমাদেরকে এত এত গুনাহ করার পরও মালিক আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ও বান্দা গুনাহ করছো শয়তানের ধোঁকায় পড়ে, গুনাহ করছো বন্ধুর আড্ডায় গিয়ে, গুনাহ করছো বুঝতে পারো নাই, এখন তো আমাকে চিনছ, তুমি শুধু আমার কাছে হাত তোলো, আমি মালিক তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই ইমানদারগণ, যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তুমি চিন্তা করতে পারবে না কত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিয়েছেন দুনিয়া ভোগ করার জন্য। দুনিয়া আমার আপনার, আল্লাহ পাক দুনিয়া আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। যত নাজ নিয়ামত আছে, প্রত্যেকটা নাজ নিয়ামত মালিক আমাকে আপনাকে অধিকার দিয়েছেন ভোগ করার জন্য। বান্দা, তুমি খাও, তুমি ভোগ করো, এই পানি, নদীর মাছ, গাছের ফল, আম জাম কাঁঠাল যা দেখো, এমনকি বিবাহ করার স্ত্রী তোমার জন্য হালাল করছি, তুমি শান্তি নাও, সন্তানের চেহারা দেখলে তোমার শান্তি লাগে, ব্যবসা টাকা ইনকাম হলে তোমার শান্তি লাগে, তুমি সুস্থ আছো, কিন্তু একটু শুকরিয়া আদায় করতে পারো। এই সুস্থতা দেওয়ার মালিক কে? সুখে রাখার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? তুই সব কিছু মালিক হয়, মালিকের হাতেই তো সব কিছু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে মালিক তো একজন আছে, কেন দুনিয়ার মালিক পেয়ে বড় মালিককে ভুলে যান? আর কোন আলেমরা যখন কথা বলে, যখন হক কথাগুলো বলে, কেন আপনারা বলেন যে হুজুর এটা আমাদের উপর থেকে অর্ডার আসছে? সাধারণ মানুষের উপর থেকে অর্ডার আসলে যদি আপনি হককে বাতিলে পরিণত করতে পারেন, চাঁদাকে যাকাতের সাথে তুলনা করতে পারেন, হারামকে হালালে পরিণত করতে পারেন, তাহলে হাদিস পড়ে, কোরআন পড়ে, তাফসীর পড়ে আল্লাহর হক কথা কেন আমরা জমিনে বলবো না? কেন বলবো না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত এবং আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বাণী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় কথা বলবো, দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য ছাড়া পাঠান নাই, উদ্দেশ্য সহকারে পাঠাইছেন। 2টা আয়াত তেলাওয়াত করব, 2টা আয়াতের আবার রেজাল্ট আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই 2টা কথা বলে শেষ করে দিব। এলাকার ভিতরে মাহফিল, এখানে যুবকরাও মোটামুটি আছে, বৃদ্ধ বাবারাও মোটামুটি আছে, অল্প কয়েকজন। তবে বিষয়টা এমন হইতেছে, মনে হয় যে এই মাহফিল দেওয়াতে আপনারা মনে হয় এলাকার মানুষ খুশি হন নাই, এই পরিস্থিতিটি বুঝাইতেছে। দূর থেকে মেহমানরা আসবে, আপাতত মেহমানের কদরটা তো করা দরকার আছে ভাই, কি বলেন? রাগ করেন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, এই দুনিয়াতে আমাদেরকে জান্নাত কামাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই আয়াতের তাফসীরের ভিতরে আজকে আমরা সবাই পড়ে গেছি। দিনের প্রতি যারা গাফেল থাকবে,
দিনকে যারা প্রাধান্য দিবে না, আখিরাতকে যারা মনে করবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাইতে হবে, এই দিনকে যারা ভুলে যাবে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া 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 করতে করতে পাগল হয়ে যাবে, যারা আখিরাতকে দিনকে প্রাধান্য দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন আয়াত আল্লাহ পাক দিছেন, আবার রেজাল্ট দিয়ে দিছেন। আচ্ছা, মানুষ মৃত্যুবরণ করার পর তো দুইটা স্থান, একটা জান্নাত আর একটা কি জাহান্নাম। যদি প্রশ্ন করা হয় যে আমরা কোথায় যাইতে চাই, আমার মনে হয় যাদের আকেল আছে কোনো মানুষ বলবে না যে আমি জাহান্নামে যাবো। কি কোন ভাই, কোনো মানুষ বলবে যে আমি জাহান্নামে যাবো না? কিন্তু আল্লাহ পাক বাতায় দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এই জান্নাত জাহান্নাম নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে দুনিয়া দুনিয়া যারা করবে, যারা দুনিয়া পরে আখিরাতকে ভুলবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা দিনকে প্রাধান্য দিবে না, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যারা মনে করবে না যে আল্লাহর কাছে আমার যাইতে হবে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আমার মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। কি খাইছো, হারাম খাইছো না হালাল খাইছো, কোথায় ঘুমাইছো, কার অন্যায়ভাবে কার গায়ে হাত দিছ, এবং জীবনে কিরকম চলাচল করছো, যুবক তুমি যৌবন কিভাবে কাটাইছো, বৃদ্ধ তুমি বৃদ্ধ কিভাবে কাটাইছো, স্ত্রী তোমার স্বামীর হক তুমি আদায় করছো কিনা, নেতা তোমার জনগণের হক তুমি আদায় করছো কিনা, এমপি জনগণের হক তুমি আদায় করছো কিনা, জনগণ এমপির হক আদায় করছো কিনা। আল্লাহর কসম প্রত্যেকটা বিষয়ে মালিক পাই টু পাই হিসাব নিবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, এজন্য যদি ওই কথাও তুমি ভুলে যাও, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগিতে তুমি যদি ওই অনন্তকাল আখিরাতের কথা ভুলে যাও, তো তোমার মতো গাফেল, তোমার মতো নির্বোধ, তোমার মতো বলদ, তোমার মতো ব্যাককেল দুনিয়াতে আর কেউ হতে পারে না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি মালিককে ভুলে যায়, দুনিয়া দুনিয়া যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়ি। ভাই আজকে একটু যদি আমরা অনুধাবন করি, যদি আমাদের কর্ণকোহরে আমরা যদি একটু তাকাই বা দেখি, আমাদের এই চিত্র যদি আমরা দেখি, তাহলে আমরা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত ভিতরে আছি, আমরা অধিকাংশ মানুষ গাফেলের ভিতরে পড়ে আছি। অন্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আরে মুসলমান তো তারা, মুমিন তো তারা, আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি দিবে তো তারা, যারা বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার নফস চায় নামাজ না পড়তে, আমার নফস চায় সুদের সাথে জড়িত হইতে, আমার নফস চায় গুনাহ কাজে জড়িত হইতে, আমার নফস চায় গুনাহ কাজে ধাবিত হইতে, আমার নফস চায় মানুষকে মানুষের উপর জুলুম করার জন্য, ফজরের আজান চলে ঘুমানোর জন্য, খারাপ কাজ দিকে আমার নফস চায়। ওই নফসকে প্রাধান্য না দিয়ে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা রবকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা মালিককে ভয় করে, যে মরতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, আমার জন্য জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে, যারা এই বিশ্বাস রাখে, যারা এই ভয় অন্তরে পোষণ করে, আল্লাহর কসম করে বলি, কোনো মুসলমানের ঘরে সন্তান, কোনো মুসলমান যে দাবি করে, যে ইমানদার দাবি করে, যে মুমিন দাবি করে, কোনো মুসলমান কখনো আল্লাহর ভয়কে অন্তরে পোষণ করলে তার দ্বারা কখনো গুনাহ কাজ হতে পারে না। বা আলোচনা শেষ পর্যায়ে দুইটা বিষয়, জান্নাত জাহান্নাম। ভালো কাজ করলে কি জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিছে যে দুনিয়ার পাগল হইবা, দুনিয়া তো আল্লাহর কাছে একটা ওই মাসির পর পরমাণু কোনো মূল্যবান নাই, কোনো মূল্য নাই। এই যে আসতেছে আমাদের অতি সুপরিচিত মুখ, যিনি খাস বাংলায় সুন্দরভাবে
মানুষের অন্তরের ভিতরে মনে হয় যে হাত ঢুকে তারপর কথা বলে দিতেছেন, যে বুঝবি না কেন, বুঝ। মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব খাস বাংলায় কথা বলে, যুবকদেরকে বলে, বৃদ্ধদেরকে বলে, এমনকি সব শ্রেণী মানুষদেরকে বলে। যারা কিস্তি তোলে তাদেরকে বলে, যারা সুদ খায় তাদেরকে বলে, যারা ঘুষ খায় তাদেরকেও বলে। তো হক কথা বলনেওয়ালা লোক আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে একের পর এক দিবেন। সুতরাং ঘাবড়াবার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। যে আহমদ শফি সাহেব চলে গেছে, হায় হায় দিনের কি অবস্থা হবে। আর নূর হোসেন কাসিমি সাহেব চলে গেছে, দিন কি ইসলাম কি ঠিক থাকবে কিনা। আরে বাবুনগরী সাহেব চলে গেছে, দিন কি ঠিক থাকবে কিনা। আরে সাইকুল হাদিস আল্লামা আজিজুর রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, ইসলাম কি টিকে থাকবে কিনা। তারপর নূর হোসেন কাসিম সাহেব চলে গেছে, তারপর জোনায়েত আল হাবিবি সাহেব আছেন, এবং জুবায়ের আনসারী সাহেব চলে গেছেন। যারাই আমাদের মুরব্বীরা চলে গেছে এক এক করে, আমাদের চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়াবার কিছু কারণ নাই। যে মুরব্বীরা চলে গেছে, এক একটা সাইকুল হাদিস চলে গেছে, ইসলাম থাকবে কিনা, ইসলামের জায়গায় থাকবে। আমি আপনি চিন্তা করে মাথা ঘামানোর কোনো কারণ নাই। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যাকে সৃষ্টি না করলে দুনিয়া নাজ নিয়ামত সৃষ্টি করতেন না। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আছেন। পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, ইসলাম কি মিটে গেছে? ইসলাম কি চলে গেছে? তাহলে বোঝা যায় পয়গম্বর নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, বুজুর্গরা এক এক করে চলে যাইতেছে। ইসলাম কখনো মিটে যাবে না, আল্লাহর কসম করে বলি। যারাই নির্যাতন করতেছে, যারাই ছলনা করতেছে, যারাই পায়তারা করতেছে, স্পষ্ট ভাষা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটা জমানা ছিল সরাসরি ইসলামে বাধা দেওয়ার মতো লোক ছিল। আবু জাহেল বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শুনবা না, কোরআন যারা পড়ে তাদের ধারে কাছেও যাইবা না। আচ্ছা, আবু জাহেলের সেই কথায় কোরআন পড়া কি এখন দুনিয়াতে আছে না মিটে গেছে? বন্ধ করতে পারছে? তো যারাই ছলনা করতেছে, যারাই পায়তারা করতেছে, যারাই আজকে মাদ্রাসাগুলোর দিকে আঙ্গুল দিকে তাকাইতেছে, যারাই আজকে মাদ্রাসা বন্দর পায়তারা করতেছে, যারা মসজিদের ইমামদেরকে হায় প্রতিপন্ন করতেছে, ওলামা বিদ্বেষ হইতেছে, যারা আলেমদেরকে পছন্দ করতেছে না, মনে রাখবেন, পায়ে হাত দিয়ে বলি, আপনি আপনার অবস্থান থেকে ঠিক থাকেন, কিন্তু সাবধান হয়ে যান। আপনি খারাপ না ভালো সেটা আপনার বিষয়, কিন্তু ইসলাম নিয়ে কোনো মাতাব্বরি করবেন না। ইসলাম কারো বাপেন না। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কোরআন আল্লাহ পাক দিয়েছেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন ইসলাম থাকবে ততদিন আলেম ওলামারা জমিনে কথা বলে যাবে। ঠিক না বেঠিক? মিটাইতে পারবে? একের পর এক শয়তান কি মনে করছেন খুব বলদ বোকা না? শয়তান খুব চালাক। ১,৫০০ বছর পূর্বে যে স্টাইলে ধোঁকা দিছিল, যে লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি, কোরআন তোমরা শুনো না, কোরআনের কাছে যায়ও না, তাইলে কোরআন বন্ধ হয়ে যাবে, ওই টেকনিক আর শয়তান এখন ব্যবহার করে না। এখন শয়তান ব্যবহার করে কি জানেন? এখন শয়তান নতুন নতুন কিছু প্রয়োগ নিয়ে আসছেন, যে এই হুজুরের আলোচনা বাড়ানো রাজনীতি করে, এই হুজুর হক কথা কয় আর দাওয়াত দিস না, এই মাদ্রাসার মধ্যে এই চলে ওই চলে, এই মাদ্রাসাগুলোর মধ্যে জিনাখানার আড্ডা, এই মাদ্রাসা এইটা হইতেছে। ভাই জ্বলন্ত প্রমাণ কি বলবো, এক এক করে প্রত্যেকটা মাদ্রাসা, আরে আসাদে কেরাম, ওলামায়ে কেরাম, চুন থেকে পান খস্তি দিরি, মিডিয়াগুলো, হলুদ মিডিয়াগুলো পাগল হয়ে যায় কিভাবে আলেমদেরকে বেয়াজ্জতি করবে এই জমিনে, পাগল হয়ে যায়। মুসলমান বুঝতেছ না, তোমার ঘরে তোমার বাইকে তোমার পিছু লালাই দেওয়া হইতেছে, তোমার এলাকায় তোমার এলাকার যুবকদেরকে লালাই দেওয়া হইতেছে, তোমার পরিবার থেকে তোমার বিদ্বেষী বানানো দেওয়া হইতেছে। এই পশ্চিমাদের কালচার যদি ব্যবহার করো, ইসলাম মিটে যাবে তোমার থেকে, কিন্তু দুনিয়া থেকে ইসলাম মিটবে না, তুমি বরবাদ হয়ে যাবে। তুমি কাদের বিরুদ্ধে আঙ্গুল তোলো? আরে কাদের দিকে তাকা কথা বলো? যারা জমানার এই ইমাম, যারা জমানার এই মসজিদগুলো ঠিক করতেছে, যারা মাদ্রাসাগুলো আলেম, যারা কোরআন হাদিস এবং তেলাওয়াত করাইতেছে, তাদের বিরুদ্ধে কথা বলো। মনে রাখবেন, স্পষ্ট ভাষা বলি, যারা মাদ্রাসা বন্দর পায়তারা করে, তারা ইসলামকে মিটে দেওয়ার চিন্তা ভাবনা করে, তারা মিটে যাবে। ইসলাম এই জমিনে থাকবে আল্লাহ ইনশাআল্লাহ। অনেকে রাগ করতে পারেন যে হুজুর বইছেন না 2 মিনিট এসে কি শুরু করছেন। ভাই একটু বলি, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আজকে মাহফিলের এই চিত্র, আজকে মাহফিলের কেন এই চিত্র থাকবে? তুমি না মুসলমানের সন্তান?
কোরআন হাদিস চলে যেখানে, তুমি কেন এরকম ব্যবহার করবে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى আল্লাহু আকবার। আরে মালিকের ভয় যার অন্তরে আছে, মালিকের ভয় যার অন্তরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরে আছে, ওই বৃদ্ধ তো কখনো গুনাহ কাজে লিপ্ত হতে পারে না, ওই আলেম তো কখনো গুনাহ কাজে লিপ্ত হতে পারে না। আরে বাসিরত আর বসিরতের অর্থ কি আলেমরা আজকে ফুরায় গেল নাকি? আরে বসিরত আর বাসিরত বুঝতে হবে তো, কর্ণচক্ষে যা দেখি তা তো সব দেখতেছি, আর অন্তরের চক্ষু দিয়ে যদি বুঝি আমি আলেম, আমার প্রতি দায়িত্ব অনেক, আমি একজন সাইকুল হাদিস, আমার দায়িত্ব অনেক, আমি একজন ইমাম, আমার দায়িত্ব অনেক, হক কথা আমাকে জমিতে বলতে হবে, এই জমিনে হক কথা বলনেওয়ালা লোক থাকতে হবে। কেন বলতে হবে? কারণ আমার আপনার জাতির পিতা বালেগ হওয়ার আগেই হক কথা দাওয়াত দিছে। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জন্ম কি মুসলমানের ঘরে? আহা, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইমাম বানাইবেন, আল্লাহ পাক যাকে পয়গম্বর বানাইবেন, আল্লাহ পাক যাকে তার খলিল বানাবেন, আল্লাহ পাক দেখাই দিছেন নাস্তিকের ঘরে জন্ম নেওয়া, মুশরিকের ঘরে জন্ম নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানদের ইমাম হিসাবে কবুল করছেন। সুবহানাল্লাহ। এজন্য বলি যে ইসলাম নিয়ে আমার আপনার এত মাথা ঘামানোর দরকার নাই। আজকে আলেমরা যেই কথাগুলো বলে, হায় রে কোরআন হাদিস দিয়ে কথা বলে, যখনই কোনো হক কথা বলে তখনই বলে যে এই হুজুর চলবে না, এই আলোচনা চলবে না, বা এসব কথা বলবেন না। আপনার ভালো লাগে না, আপনি চুপ থাকেন। কেন আপনি ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ান? যদি এলাকার ভিতরে মসজিদ মাদ্রাসাগুলো না থাকে, এক একটা এলাকা, এক একটা সমাজ পতিতালয়ে পরিণত হবে, মানুষ থাকবে না। মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল থাকার পরও আজকে আমরা যেভাবে চলাচল করি, বিশ্বাস করেন যদি এগুলো না থাকে তাহলে দুনিয়াতে আর ঠিকমতো বসবাস করা যাবে। বলতেছিলাম ভাই, নিজেকে চিনি, নিজেকে যতদিন পর্যন্ত না চিনতে পারবো মালিককে চিনতে পারবো না। আর মালিককে চিনার যদি আমরা একটু উৎসাহ জাগে যে আল্লাহকে, রব কি, মালিক কে, কোথা থেকে আসলাম, কোথায় যাব, কার সামনে দাঁড়াবো, বাস এতটুক জীবনের চাওয়া। যদি চিনতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কত সুন্দর করে সৃষ্টি করছেন, আপনার মতো মানুষ দেখতে আরো অনেক সুন্দর, কিন্তু জবান তো আল্লাহ পাক দেন নাই, চোখের দৃষ্টিগুলো আল্লাহ পাক নিয়ে নিছেন, হাতের যোগ্যতা আল্লাহ পাক নিয়ে নিছেন, তো আমাকে আপনাকে আল্লাহ পাক সুস্থ রাখছেন। আজকে এই আলোচনার মঞ্চে আসি না, আজকে ভালো ভালো কাজে আমাকে দেখা যায় না, আজকে কোরআন তাফসির ময়দানে আমাকে দেখা যায় না, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমাকে দেখা যায় না, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় আমাকে দেখা যায় না, তো কিসের মুসলমান হইলাম ভাই আমি? বসেন, আপনারা বসে থাকেন, আপনারা যে যেমন মন চায় আপনি চলেন, কিন্তু জিন্দেগি তো 70-80 বছরের, এই জিন্দেগি পার হওয়ার পর তো আর টাইম পাবেন না। মৃত্যুর সন্নিকটে যখন হাজরা আলাইহিস সালাম চলে আসবেন তখন কি সময় দিবেন? আপনাদের মালিক কয় তলায় থাকে? 100 তলা, 200 তলা, কতটুকু উপরে? এই দেশে তো 100 তলা নাই, আছে 50 তলা। তো এতটুকু উপরে থাকার পর যখন আপনি হারামকে হালাল পরিণত করতে পারেন, তাহলে আমাদের মালিক কয় তলায় থাকে? হিসাব আছে? হিসাব আছে? তাহলে 50 তলা উপরে মালিক থাকে আর আপনি কথা নড়বড় করে নেন, এমন এমন কথা আপনার জবান দিয়ে বাইর হয়, এটা শোনার পর কিছু কিছু বিষয়ে হাসি পায়, আর এমন কথা জবান দিয়ে বাইর করেন ওই মালিকের জন্য, ওই বসের জন্য, ওই নেতার জন্য, সাথে সাথে আপনার ঈমান চলে যায়। আর আমাদের সবচেয়ে যে মালিক, ওই মালিক শুধু প্রমোশন দেওয়ার মালিক না, ওই মালিক শুধু নেতা বানানোর মালিক না, ওই মালিক শুধু এমপি বানানোর মালিক না, ওই মালিক শুধু মন্ত্রী বানানোর মালিক না, ওই মালিক শুধু আপনাকে প্রমোশন দিবে, আপনার রাজনৈতিক দল বার হবে, ওই মালিক না। আমরা যে মালিকের কথা শুনি ওই মালিক হলেন যিনি জীবনের দাতা এবং মরণদাতা। জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? তাহলে ওই মালিকের কথা তো মুসলমান বলবে। মুসলমানের সন্তান কিভাবে আবার আলেম বিদ্বেষী হয়? মুসলমানের সন্তান আবার মাদ্রাসা বিরোধী কিভাবে হয়? মুসলমানের সন্তান মসজিদ বিরোধী কিভাবে হয়? মুসলমানের সন্তান আবার হককে বাতিলের সাথে কিভাবে পরিণত করে? এই বাইতুল উলুম কোরআন মহিলা মাদ্রাসা
আমরা চাই থাকবে এটা? আমরা চাই না এটা থাকুক? আমরা চাই না প্রত্যেকটা মসজিদ সুন্দর চলুক? ইমাম সাহেবরা মন খুলে কথা বলবে, হক বাতিল পার্থক্য করে মুসল্লিদেরকে বুঝাইবেন হক কোনটা বাতিল কোনটা। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা সমাজের ভিতরে, কেমন জানি আল্লাহ, আমার আল্লাহ মনে দুর্বল। নাউজুবিল্লাহ বলেন, আমার আল্লাহ কি দুর্বল? এই বলেন আমার মালিক কি, আমার আপনার আল্লাহ কি দুর্বল? দুর্বল না হলে কেন মাজারে গিয়ে সন্তান চায়? দুর্বল না হলে কেন মাজারে গিয়ে এই পবিত্র কপাল সেজদা করি? কেন সুতোর উপর ভরসা করি? কেন আংটির উপর ভরসা করি? কেন তাবিজের উপর ভরসা করি? আমার আপনার মালিক তো দুর্বল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক বলে দুর্বল। আপনারা এরকম ভাবে বুঝান যে আল্লাহ পাক কোনো সন্তান দেওয়ার মালিক সন্তান দিতে পারে না, ইজ্জত মনে আল্লাহ পাক দিতে পারে না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একমাত্র কে দিছেন? কোনো মুসলমান কোনো মাখলুকের মুহতাজ হতে পারে? কোনো মুসলমান কোনো নেতার মুহতাজ হতে পারে? কোনো মুসলমান কোনো মাজার কোনো ব্যক্তির কাছে সন্তান চাইতে পারে? পায়ে হাত দিয়ে বলি রাগ করবেন না। কোথায় যাচ্ছেন, কি করছেন, একটু হিসাব মিলান। আপনার নামাজের খবর নাই, রোজার খবর নাই, বৎসরে বাবার দরবারে ঠিকই যাইতেছেন। এই জন্য তো আলেম ওলামারা বলে যে আজকে কাবার কদর নাই, আজকে বাবার কদর দিন দিন বাড়তেছে। বলতেছিলাম মুসলমান, আমরা গর্ব করে বলি আমাদের জাতির পিতা এমন পিতা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহান মুসলমান মিল্লাতের ইমামরা দিশাহারা হয়ে গেছে, কেমন যেন উন্মাদ হয়ে গেছে। অথচ যুবকরা আজকে সালাউদ্দিন আইবের জীবনী পড়ে না, খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ে না। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের দ্বারাই এই সমাজ প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের দ্বারাই এই সমাজের পরতে পরতে বেদাতগুলো আল্লাহ পাক যুবকদের দিয়ে নিঃশেষ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত মাহফিল ইন্তেজামের কমিটি এবং মাওলানা কারি মুবারক আল হোসেন সাহেবকে কবুল করুক, বাইতুল উলুম কোরআন মহিলা মাদ্রাসাকে কবুল করুক, এই মজলিসকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।